نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে গোসল দেবে ঘরের বাহিরে মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে গোসল দেবে ঘরের বাহিরে পাই যদি দেখা নবীজি ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা মদিনা করে গো আমরা মদিনা মদিনা করে গো আমরা যাব শুধু গো সোনার মদিনায় মদিনায় গেলে পবন বীর দেখাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দে পাল তুলে দে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরিয়ানি খেয়েছে বলে কি সুবহানাল্লাহ জোরে হবে না আসতে হবে জি এই এদিকে যারা ভাইরা এদিকে বসে আছেন একটু সামনে আসেন তো আসবেন ওটা আসেন ওয়াজ যদি শুনতে যান তো সামনে আসেন নাহলে বাড়িতে ঘুমান গা নাকি গো মুর্শিদাবাদ থেকে 300 কিলোমিটার রাস্তাকে অতিক্রম করে আপনাদের এলাকায় আসছি কষ্ট করে বিরিয়ানি খাইতে পেট ঠুকে দেবে বাড়িতে ঘুম পড়ছে লাগ দেখে হাই রে মুসলমান নাকি গো এই আপনারা উঠেন না একটু উঠেন সামনে চলেছেন আমার মা বোনার দিকে ঠিক আছে ওরা খাইতে একবার লাট সাহেব করে বসে গেছে শেষ হবে তোমার উঠবে চিন্তা নাই একটু সামনে বসে তাই বলতেছে দে পাল তুলে দে জোরে বলুন দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরে বলুন দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব
মদিনা জোরে বলুন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা একটু জোর হবে না আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যেতে চায় হাত তুলুন সুবহানাল্লাহ দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর কানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও জান্নাতি পেতে চাও আগে দয়ার নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে গেছে বাবাজি মরার পরে তারাই জান্নাতি হয়েছে সুবহানাল্লাহ কি গো আমরা নবীকে কে কে ভালোবাসি এটা হাত তোলেন এই মাইক মানে একটু জ্ঞান বাড়ান এটা মিট বাড়ান আমরা নবীকে ভালোবাসি তো বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাম এ সোনা মানিকেরাও ও মা কালা শুনছেন মা রাতের বেলায় মা জননী আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে কথা বলতে এসেছি তাড়াতাড়ি ও মা কালা নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী যদি হতে হয় হযরত বিবি মারিয়ামের মতো হও মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না কি আমার মা বোনদেরকে বলো মা বোন আপনাদের জন্য স্পেশাল 5টা মশলা নিয়ে এসেছি এক নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা দ্বিতীয় নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা তারপর 3 নাম্বার হচ্ছে কপালে টিকলি দেওয়া যাবে কিনা 4 নাম্বার নাইটি পরা যাবে কিনা 5 নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবেন কি পাবে না আপনাদের লেখা হয় আমাদের মুর্শিদাবাদে খুব হয় এদিকের মা বোনেরা শান্ত স্বামীকে জ্বালায় না কিন্তু আমাদেরকে খুবই জ্বালায় বাবা স্বামী যদি পকেটে 500 টাকা রাখে না তো 200 টাকা গায়েব করে নিলে চাচা যখন চাঁদ দোকানে যায় পকেটে হাত ভরে 200 টাকা গায়েব হয়ে গেছে আইসা বিগায় তো 200 প্রতি মাঠে ফেলে চলে গেছে বলে না বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকের একটু মন দিয়ে ওয়াজগুলো শুনবেন বাবা ওয়াজটা শোনার পরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ইসলামকে বুঝে নিয়েছে যারা ইসলামের মধ্যে শহীদ হয়ে গেছে যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবেসে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি বুঝতে পেরেছেন কিছু আমরা নবীজির পাগল হব না কার পাগল জি আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল জোরে বলুন সুবহানাল্লাহ আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল ওই মদিনার ধুলা মাটি ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমার দিলে নবী নবী সেই তো দু জাহানের নবী আমার মনে নবী নবী সেই তো দু জাহানের নবী আমার মনে নবী নবী সেই তো দু জাহানের ছবি জরালুন আর যাকে ভালোবেসে যাব সোনার মদিনায় আমরা
আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। যারা নবীর আশিকি হবে যাবে তারা মদিনাতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা নবীর আশিকি হবে যাবে সেজন মদিনাতে। আর যার দিলেতে নবী নবী সেই তো দু জাহানের ছবি। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতে যদি হতে চাও আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, জি। একটু দেখান তো বাবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সব নবীর আশিক নবীর প্রেমিক বসে আছে, তাই না? বাবাজি সোনা মানিক আসুন, আপনাদের সম্মুখে আমি যেটুকু ওয়াজ করব একটু মন দিয়ে শুনবেন, শোনার পর বাবা একটু আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। নাকি বলছেন? আচ্ছা, কে কে মন দিয়ে ওয়াজ শুনবেন না হাত তুলেন। আমি জানি গভীর রাত হলে পরে বাবাজি জিও জিও মানে জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরে, তাই না? বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জাননীরাও আপনাদেরকে মজার মজার ঘটনা শোনাবো। যদি আপনারাও যদি ওয়াজগুলো শোনার পরে আমল করতে পারেন, আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি বলে গেলাম, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার পরে যিনি আপনার বক্তব্য দিলেন যে পাঁচটা জিনিস দেখা হচ্ছে ইবাদত, বললেন না? বললেন না? তো বাবাজি ওই পাঁচটা জিনিসের ভিতরে একটা, আমরা যেটা পবিত্র কোরআন যদি বাড়িতে তেলাওয়াত করি, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরাও, এই পবিত্র কোরআনকে নিয়ে বাবা এখন অনেক মানুষে বাবা আপনার চিনি মেনে গেলতেছে। এই কোরআনটাকে বাবা কেউ লাথি দেয়, এই কোরআনটাকে কেউ জলে ফেলায়া দেয়। কিন্তু বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি পবিত্র কোরআনটাকে আমল করে যদি মারা যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে আযাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এখন আমি ওয়াজ শুরু করিনি বাবা, তিলাওয়াত দিচ্ছি। কি দিচ্ছি? তিলাওয়াত। চলুন, আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? কে কে ভালোবাসা হাত তোলেন। একটা ভাই 500 টাকা দিতে পারবেন কোরআনের জন্য? আছেন? ওই দেখে কোরআনকে मोहब्बत करने वाला দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকার দাতা, যেরকম মারহাবা মারহাবা। এই দেখেন 500 টাকা। কি নাম ভাই? হাফেজ আনসারী। সুবহানাল্লাহ, হাফেজ আনসারী। আল্লাহ 500 টাকা দিয়েছে কোরআনকে मोहब्बत করে, যেরকম সুবহানাল্লাহ। আর একটা ভাই হবে না 500 টাকা কোরআনের জন্য? আছেন? এই কোরআনে কত পাওয়ার আপনাদের সম্মুখে 10 মিনিট তুলে ধরবো, তারপর জীবনের দিকে যাব। কি নাম? নিজামউদ্দিন আনসারী 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাজরা। জিন্দাবাদ। 500 টাকার দাতা। আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি। আরেকটা 500 হবে না? আছেন কেউ? সুবহানাল্লাহ। 200 পরে দিবেন। 500 টাকা দিলে 200 পরে দিবেন। সুবহান। মুফিজ আনসারী, তিনি দিয়েছে কোরআনকে मोहब्बत করে 500 টাকা দাতা। জোরে কর আল্লাহ তিনাদের বাড়িতে আল্লাহ বরকত দিন। আচ্ছা, আর একটা ভাই হবে না? 5 যতদিন বসে আর দুটো লিখো দিয়ে ওয়াজের দিকে যাব। জি আছেন? ও মা খালা, এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা পায় না কি গো? এখন 500 টাকা জায়গাতে 1000 টাকা করে মাসে বাঁচে অ্যাকাউন্টে। 500 টাকা যদি মাসে দান করে টাকাকে বেফালে যাবে বাবা?
জি আমার মা বন্ধুদের যে 5টা মশলা লিখেছে জিনিসটা বলবো, তুমি দিবা নাকি? কি নাম? হ্যাঁ? আতাউল আনসারী। দেখেন আতাউল আনসারী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লাইলুন বিবির নামে দিয়েছে 500 টাকা। মাকে মোহাব্বত করে, জোরে কান আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানটা কবুল করুন। বাবাজি 5 জন দিয়েছেন, আমি আর চাইবো না। একবার দুরূদ পড়ুন, নাত রাসূল পড়বো, পড়ার পর আমাদের কোরআনে কোটা পাওয়ার ইনশাআল্লাহ কোরআন শরীফ থেকে তাফসীর করে বলবো। তারপরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদের জন্য মায়েদের জন্য একটা ছোট্ট জীবনী বলে আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নবী মুহাম্মদ। কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না আপনারা বলেন? জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। আমাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। আমাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাবারি বড়া কই তার গাড়ি, সুবহানাল্লাহ। কারেন্টের সাবারি বড়া কই তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান বাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের পাওয়ার এমন একটা পাওয়ার দিয়েছি রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, 3টা জিনিসের প্রতি লাগতে যেও না, যদি লাগতে যাও তোমরা নিজেই ধ্বংস হয়ে যাবো। 1 নাম্বার হলো কোরআনের সঙ্গে যদি কেউ লাগতে যায়, 2 নাম্বার আমার নবী মুস্তাফার সাথে, 3 নাম্বার বাবাজি আমাদের কাবা শরীফের সাথে। সুবহানাল্লাহ। 3টা জিনিসের সঙ্গে যে লাগতে যাবে, এই 3টা দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। আল্লাহ হচ্ছে হেফাজত করনেওয়ালা। জোরে করুন বাবাজি মুসলমানও, এই সোনা মানিকেরা, আপনি দুনিয়ার সমস্ত কিতাবকে প্রশ্ন করুন, রামায়ণকে প্রশ্ন করুন, গীতাকে প্রশ্ন করুন, কুলকি কোরআনকে প্রশ্ন করুন, বাবাজি বেদকে প্রশ্ন করুন। পড়ার পরে বলে যে এই বেদ তোমার নাম কি? বলতে পারে? বলতে পারবে? কুলকি কোরআনকে বলুন, রামায়ণকে বলুন, বেদকে বলুন, বলে তোমাদের নাম কি, কোথা থেকে এসেছো, কেন এসেছো, বলতে পারবে? এটা জোর বলে না? বলতে পারবে? দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে যদি একই জায়গাতে বাবা একত্রিত করি, আপনি যদি প্রশ্ন করেন এ বাংলা ইংরেজি বলো, বলো কোথা থেকে এসেছো, বলতে পারবে না, পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন এ কোরআন বলো, বলো তোমার নাম কি, আমাদের কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর কোরআন
হলো কোরআন। আমি থাকি লাহে মাহফুজে। বাবাজি মুসলমান, আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন এসেছি রব্বুল আলামিনের তরফ থেকে। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে। আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো 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 তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন জবাব দিবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। এ বাবাজি, আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, কোরআন তখন জবাব দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআন লাইলাতুল কদরে এসেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন বাবা, কোরআন জবাব দিবে। কেন নাই কোরআন নাযিল হয়েছে আমার নবীর প্রতি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম, তাইলে বলুন না আমাদের নসিব ভালো না খারাপ? ভালো না? বাবাজি কোরআনকে যদি বলেন এ কোরআন বলো আমার নবীর নূর না মাটি, আমার কোরআন বলবে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো নবী পড়তে জানে কি জানে না, আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন জবাব দিবে আর রহমান আল্লাহ বাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে বহুত মানুষ বাড়িয়েছে রে বাবা, অনেকে মানুষ বলতেছে নবী 40 বছর নবী হয়েছে, কে বলতেছে নবী 40 বছর নবী হয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরো, এই সুনামানিকেরও, তাইলে বলুন না আমার নবী আগে থেকে নবী ছিলেন না 40 বছরে নবী হয়েছে? আহা সুবহানাল্লাহ। ছেটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ 5000 টাকার দাতা জিন্দাবাদ, মাশাআল্লাহ। গোলাম আনসারী 5000 টাকার দাদা। জোরে বল। আচ্ছা ওই ভাইয়ের মতো আর একটা 5000 হবে না? আছেন? আজকে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু যত ভাষাতে গজল শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালে শোনাতে। একটা ভাই হবে 5000 টাকা। এখন যদি না পারেন আপনি পরে দিবেন, অসুবিধা নেই, আল্লাহ বরকত দিবে। আল্লাহ বলছে বান্দা তোমাদের বাড়ি যদি বরকত উঠে যায়, তোমরা মসজিদ মাদ্রাসা বেশি বেশি করে দান করো, তোমাদের বাড়িতে বরকত আর হতে লাগবে। জোরে কর। আছেন কেউ ভাই 5000? আছেন কেউ যোগ্য? এই দেখেন চলেছেন চলেছেন চলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন চলে এসেছে বাবা। কি নাম? সুবহানাল্লাহ। কি নাম? জুমরউদ্দিন আনসারী দিয়েছে 5000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জুমরউদ্দিন আনসারী 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আরেকটা হবে ইনশাআল্লাহ। এই দেখেন আরেকটা 10000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? রশিদ আনসারী সাহেব দিয়েছে 10000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত রশিদ আনসারী দিয়েছে 10000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা 5000 টাকা আরেকটা হবে না? আছেন কেউ ভাই? যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন, খোদার ঘর মসজিদ মানে জান্নাতে দান করবেন, ঠিক না? হ্যাঁ জি জি। আছেন কেউ 5000 টাকা? আমি মুসাফির ব্যক্তি বাবা, 300 কিলোমিটার পথকে অতিক্রম করে এসেছে। আল্লাহ বলছে আমি মুসাফিরের দোয়াকে কারেন্টের মতো কবুল করি। বেশক সুবহানাল্লাহ। আছেন? আমি দোয়া করে যাব মাশাআল্লাহ, যে সমস্ত ভাই মসজিদে দান করবেন। আর একটা ভাই 5000 আছেন, আমি আর চাইবো না, অজের দিকে এগিয়ে যাব। আছেন বাবা? কেউ হবে না? 5000 আছেন? 5000 টাকা। এই দেখেন আরেকটা আসবে মনে হয়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ।
মনিরউদ্দিন সাহেব আপনার নাম? 5000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মনিরউদ্দিন সাহেব 5000 টাকার দাতা। জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। আমি যেটা কথা বলি সেটা কথার খেলাফ রাখি আর চাইবো না। ওয়াজের দিকে যাব, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা বাবা, প্রশ্ন করব আপনাদেরকে, আমার নবী আগে নবী ছিলেন না 40 বছর নবী হয়েছে? আগে এখন কিছু দল বাড়িয়েছে বলে না, জি, জি। 40 বছর নবী হয়েছে। বাবাজি এখন ইউটিউবে ফেসবুকে দেখেন, বাবাজি একজনের নাম হচ্ছে ডাব চোর, চিনেন? দেখেন আইনুল আনসারী দিয়েছে 5000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আইনুল আনসারী দিয়েছে 5000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। চারটে হলো 5000, তাহলে 5000 যখন হলো আরেকটা ভাই মিলে 5 নাম হবে না আরেকটা? আছে না? যেহেতু একটা চলে এসেছিল, তাহলে 5 নামে আরেকটা আছে। ইমানি ওয়াজ করব, যদি মন দিয়ে শুনেন, ইমানি ওয়াজ করব। আমল যদি করতে পারেন, খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। জি, আছেন কোন ভাই আর 5000 টাকা? এখন যদি না পারেন পরে দিবেন। আমি শুনলাম যে এই মাসিটা নাকি 2 বছরে কমপ্লিট হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর দান করেছেন। আপনাদেরকে কমিটি ভাইরা কত কষ্ট করে বিরিয়ানি খাইয়েছে বাবা, হ্যাঁ, কত কষ্ট করে আপনাদেরকে খাইয়েছে। কিসের জন্য বলুন তো? যে মানুষজন জানো এই মসজিদের দিকে নামাজ পড়ার জন্য আসে, মানুষজন যেন ইসলামকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্য আর একটা ভাই 5000 হবে না? ইনশাআল্লাহ হবে। আমি জানি এলাকার ভিতরে, পুরুলিয়ার ভিতরে বাবাজি, আমি যখন আসি বাবাজি, কমসে কম আর একটা জায়গাতে এসেছিলাম, কমসে কম 1 বছর আগে, ওখানে 5 লাখ টাকা আদায় হয়েছিল। কত টাকা? 5 লাখ। ইনশাআল্লাহ আর একটা ভাইকে আমি দেখতে চাই 5000 টাকা হবে না? ইনশাআল্লাহ ইনি ভাই দিবেন মনে হয়, চেহারা দেখলে বোঝা যায় নবীজির আশিক। জোরে বলেন। বশির আনসারী দিয়েছে 5000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বশির আনসারী দিয়েছে 5000 টাকার দাতা। জিন্দাবাদ। যাক, 5টা হয়ে গেছে, একটা 10000 টাকা হয়েছে। থাক, আমি একটু ওয়াজের দিকে যাই। আচ্ছা বলুন, আমার নবী 40 বছর নবী হয়েছে না আগে থেকে নবী ছিলেন? একটু মন দিয়ে শুনুন ওয়াজ বলো বাবা, শুধু শুরুর দিকে তাকায়েন না। আমি কথাগুলো কি বলছি বাবা, ওগুলিকে মন দিয়ে শুনবেন। ও মা খালা, আপনাদের ওয়াজ করব, চিন্তা পালা, আপনার কেউ চিন্তা করবেন না। আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে, কষ্ট করে আপনাদেরকে শোনাবার জন্য। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো বাবাজি মুসলমান ভাইরাও, এ শোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, দুনিয়ার কোন জিনিস ছিল না বাবা, মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, জান্নাত ছিল না বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলার মধ্যে আমার নবীকে সর্বপ্রথমে বানালো। সুবহানাল্লাহ। ইয়ারা বাবা হাতি দূরে বলে পাই না বাবাজি। ইউটিউবের মধ্যে দেখা যাচ্ছে, ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে, এক বক্তা বলছে উটের পেশাব পান করা জায়েজ। বলছে না বাবাদের ডাব চোর। এই বলতেছি মাদ্রাসা তো জীবনে আমি পড়াশোনা করিনি। কে বলছে? ডাব চোর। রাত্রি 12টা যখন হতো, বাপের মাদ্রাসায় পড়তাম, 17টা ডাবের গাছ ছিল। ওই 17টা ডাবের গাছে উঠে সব ডাবগুলোকে পেড়ে সাফা করে দিতাম। 1 নম্বর চোর। দ্বিতীয় নাম্বার চোর হলো বাবাজি, রাত্রে বেলাতে বাবা নদী থেকে মাছ চুরি করে এসে মাদ্রাসা রান্না করে থাকতো। ইয়ার ভিতরে কি বাবা ইলিম ঢুকবে নাকি গো বাবাজি? এই মৌলানাদের বাবা, এদের জন্যই দুনিয়াটা বাবাজি আপনার ধ্বংসের পথে থেকে যাচ্ছে। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার হাবিবুল্লাহকে সর্বপ্রথমে বানিয়েছি। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই আকীদা আমাদের সুন্নিদের আকীদা। চলুন, আমার নবীকে আগে কবে বানিয়েছিলেন শুনতে চাই না? হাদিস উল্লেখ করুন, মাথায় হিসাব করুন বাবা। চলুন, হযরতে জিবরিল আমিন একদিন নবীর কাছে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত?
কে বলছে? কে বললেন? হযরতে জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে, বলো জিবরিল, আগে তুমি বলো তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি, চতুর্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম, ওই তারাটাকে আমি 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলতেছি, রাআইতু ৭২ আলফা মাররাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি, বলো গো আমার জিবরিল আমিন, তাইলে বলো তুমি বলো এ জিবরিল আমিন ওই তারাটাকে ছিল তুমি জানো নাকি? হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটাকে ছিল আমি তো বলতে পারবো না গো নবী। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছি, বলো গো আমার জিবরিল আমিন, রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ওয়াল মায়ে আহলে সুন্নাত। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই সুনামানিকেরা, তাইলে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, দুনিয়ার সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার হাবিবুল্লাহকে বানিয়েছি, তারপরে দুনিয়ার সব জিনিসকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন একদল মানুষ বলছে যে নবী গায়েবের খবর জানে না। বোকা কাকের, আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি উনি তো গায়েব জানতেন। আমার নবীজির উম্মত হলো হযরতে ঈসা নবী। ঈসা নবী কিন্তু বাবা গায়েবের খবর জানতেন। ঈসা নবীও গায়েবের খবর জানতেন। কেমন? ঈসা নবীর যখন আপনার উম্মতেরা সবাই আসতেন, ঈসা নবী বলতে যে এই উম্মতেরা তোমরা বাড়ি থেকে কে কি খেয়েছো আমি নিজে বলে দিতে পারবো, তোমাদের বাড়িতে কি খাবার আছে, তোমরা কি খেয়েছো, তোমাদের বাড়িতে কি আসবাব আছে, আমি ঈসা নবী এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিব। তাইলে বলুন আমার নবীর উম্মত ঈসা নবী, এই উম্মতের পাওয়ার যদি এত হয় তো আমার নবী মুস্তাফার পাওয়ার কেমন হতে পারে? সুবহানাল্লাহ। এরা হচ্ছে পাকা দালালি, এরা হচ্ছে বাবা চিটারি বক্তা। এদের ওয়াজ জীবনে শুনবেন না, ঈমান নষ্ট হবে। বাবাজি ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমানকে তাজা করুন। জোরে বলেন সুন্নি মুলবিদের ওয়াজ শুনে ঈমান তাজা করুন, মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি। এই বাবাজি এই ডাব চোর কত বদমাশ ছিল জানে? হ্যাঁ, ওনার মাদ্রাসাতে নাকি একটা হিন্দু ছেলে নাকি খেতে এসেছে। খেতে আসার পরে তরকারি তৈরি করছে, তো ওই পেট মোটা ডাব চোর এ তরকারি রান্না করছে, তো তরকারি রান্না করে একটু চেখে দেখেছে, ঠিক স্বাদ হয়নি, তো ওই তরকারিতে বাজে গরুর গোশতের ঝোল মিশিয়ে দিয়েছে। টেস্ট হয়, হ্যাঁ টেস্ট হয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যদি সঠিক জায়গা যদি হতে পারো তো আমার নবী মুস্তাফাকে মুহাব্বত করো। জোরে কর। আর যারা নবীকে ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি জান্নাতি মুসলমান, ঠিক না? তাই কবি বলতেছে, বলবো নাকি? বলবো? শুনতে রাজি আছেন? এটা হাত তুলে বলেন। নারে তাকবীর, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, आला हजरत का दामन, अल कुरानेर आलो, अल हादिसेर आलो, विश्व नबीर जन्मदिन। जरकन सुबहानाल्लाह, सुबहानाल्लाह। ताई कवि की बेशे जानेन? जन्म आमरी नबी जुगे होले कमूर होतो। जरवल सुबहानाल्लाह।
হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোর হবে না সুবহানাল্লাহ আমার নবী যোগে হলে কেমন হতো আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আজান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আজানে তোই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরা চল বাবা যে এগিয়ে যায় আমরা নবীকে মোহাব্বত করব নবীকে ভালোবাসবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যার দিলেতে নবীজির মোহাব্বত ভরা আছে বাবা যে মুসলমান মরার পরে তারাই হবে জান্নাতি ইসলাম মুআজ্জাজ জামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোনদিন সাপ যাবে না ওই কবরে কোনদিন বিচ্ছু যাবে না ওই কবরে কোনদিন বাবাজি গজব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি বানায় দেব সুবহানাল্লাহ এতক্ষণ ওয়াজ হলো টিলার এবার হবে ওয়াজ দেখি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম জরকান সুবহানাল্লাহ 27 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানে জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি সব কিছু জানে আর কথা বললে আমার নবীজির কথা জরকান আমার নবীকে প্রথম বানিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন আখেরি জামানার নবীকে আর আমরা কিন্তু সেই নবীর উম্মত আমাদের কপাল ভালো না খারাপ ভালো তাইলে বাবাজি ভালো হলে পরে কিন্তু নমাজি হতে হবে ঠিক না আমরা এই নবীর উম্মত হয়েছি বাবা এই নবীর উম্মত হয়েছি কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানি کرام আমরা বাবা শুদ্ধ জানতে পারলাম না আমরা বাবা মিথ্যা কথা বলা জানতে পারলাম না এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মোহাব্বত করো মরার পরে তোমরাও হবে নবীজির সাথে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম মুআজ্জাজ জামানি کرام এ সোনা মানিকেরাও তাইলে বাবাজি চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে তাইলে বলুন এই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না যে নবীকে প্রথম বানিয়েছে বাবা এমন কি জানেন হাদিসে কুদসির মধ্যে বলতেছে কি হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দিলেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকুল জান্নাত আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহর এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এই মুসা নবী তবে শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না বোঝা যায় নাকি গো তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে বাবা যে আমাদের দাম বেশি না কম এই জোরে বলেন না বেশি না কম এই জোরে বলেন
আল্লাহ খুশি হবে, যেরকম সুবহানাল্লাহ। আগো মাইক লাললে নাকি না কি ব্যাপার? এই মাইক লালেছো একটু ওই বক্সের সাউন্ডটা একটু কমাও হালকা করে। বাবা যে মুসলমান ভাইরা চলুন আমি এগিয়ে যাই। এই যে পবিত্র রমজান মাস আসছে, আচ্ছা বলুন তো এই রমজান মাসে কে কে রোজা রাখবেন না? হাত তুলেন তো দেখি। কি গো? হ্যাঁ দেখেন। আচ্ছা কে কে রোজা রাখবেন হাত তুলেন। মাশাআল্লাহ। এই যে এখন হাত তুললেন না, আল্লাহ কবুল করলো। যদি আপনি রমজান মাস আস্তে আস্তে মারা যান তো বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। ঠিক না? বিনা হিসাবে জান্নাতি। তাহলে বাবাদের চলুন এই পবিত্র রমজান মাসের একটা আপনাদেরকে ঘটনা শোনাবো, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে, একটু মন দিয়ে শুনতে হবে। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা একটু মন দিয়ে শুনবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা মরার পর ইনশাআল্লাহ জান্নাতি হবেন, বুঝেছেন না? চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, এক বাদশা ছিল বাবা। বাদশা কঠিন জালেম। এই বাদশা বলতেছে বলো গো আমার বিবি, পবিত্র রমজান মাস ঢুকে গেল বিবি, বিবি গো তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার বাড়িতে ফকির মিসকিন আসবে, তাদেরকে জীবন কোনোদিন তুমি দান করবে না। এ বিবি তুমি যদি দান করে দাও তোমাকে বাণীতে আমি রাখবো না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাদশা যখন বিবিকে বাবা বলে দিল, কিন্তু বাদশার একটা বেটি ছিল, তার নাম বাবাজি হযরতে সাকিনা। কি নাম? সাকিনা। বেরাদর ইসলাম ওই সাকিনার দিলেতে বাবা নবীজির মোহাব্বত বড়, ওই হযরতে সাকিনার দিলে বাবাজি খোদার ভয় ঢোকানো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, পবিত্র রমজান মাসে বাবা এক ফকির বাবা টুক 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 করে যখন বাবা এসেছে, আসার পরে বাদশার বাড়ির কাছে বাবা বলতেছে, বলে মা গো আমি ইফতার করব, মা জননী আমাকে একটা রুটি দাও, আমি ইফতার করতে পারবো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বাদশার বিবি বলতেছে, বলো গো ফকির বাবা, আমাদের বাড়ি থেকে কোনো ফকির মিসকিনকে দান করা হয় না। ও ফকির বাবা আপনি আমার বাড়ি থেকে চলে যান, চলে যান। কিন্তু বাবাজি এই কথা কানে যখন হযরতে সাকিনার কানে যখন বাবা পৌঁছে গেল, হযরতে সাকিনা এসে বলছো গো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকার আমাদেরকে মালিক বানিয়েছে, ও মা জননী একটা রুটি দিলে কমবে না, কমবে না। ও গো মা আপনি এই ফকির বাবাকে একটা রুটি দান করুন। কিন্তু বাবা সাকিনার মা বলছে, বিটি বিটি তোমার আব্বার হুকুম নাই, তোমার আব্বার অর্ডার নাই, আমি তোমাকে কেমন করে ফকির বাবাকে রুটি দান করব? হযরতে সাকিনা বলছে, মা কটা রুটি বানিয়েছেন বলুন না। হযরতে সাকিনার মা বলতেছে, বিটি তোমার দুটো রুটি, তোমার আব্বার দুটো রুটি, আমার দুটো রুটি, তাহলে কটা? ছটা রুটি। হযরতে সাকিনা বলছে, বলে মা আমার ভাগের রুটিটা তুমি দিয়ে দাও, দিয়ে দাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন দুটা রুটি দিয়েছি, দুটা রুটির মধ্যে হযরতে সাকিনার ভাগ থেকে বাবাজি একখানা রুটি দান করে দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ফকির বাবা কত আনন্দিত, ফকির বাবা কত খুশি, বাবা যে ইফতার করবে। বাদশার বাড়ির গেটের সম্মুখে বাবা ওই রুটি কানা নিয়ে বসে আছে বাবা। বেরাদর ইসলাম টুক 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 করে বাবাজি বাদশা ওই রাস্তা দিয়ে বাবা চলে আসতেছে, আস্তে আস্তে বাবাজি ফকির বাবা তালাতে তাকিয়ে আছে। ফকির বাবাকে বলতেছে, ফকির বাবা তুমি কোথায় পেয়েছো এত সুন্দর রুটি? তখন বলে এই বাড়ি থেকে তো দিয়েছে। বাদশা বাবাজি রুটিটাকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে বিবিকে বলতেছে, বলে বিবি বিবি বলো না এই রুটিটা কেন ফকিরকে দান করেছো? আমি তো তোমাদের
তোমাদেরকে মানা করেছিলাম কিসের জন্য তুমি দান করেছো বলো বলো বলো। কিন্তু বাবাজি বিবি বলতেছে, বলে স্বামী গো আমি দান করি নাই, দান করি নাই, আপনার বেটি সাকিনা দান করেছে। বেরাদ ইসলাম মাদান সাবানিকরাও বাদশা বলতেছে, বলো গো আমার বিবি, আমার বিটিকে তাড়াতাড়ি করে ডাকো, আমি জানতে চাই কেন কিসের জন্য দান করেছে। হযরত সাকিনাকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে বলতেছে, বলে সাকিনা তোমাকে তো মানা করেছিলাম বেটি, তুমি কেন দান করেছে বলো। বলে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকার পয়সার মালিক বানিয়েছে, ওগো আব্বা একটা রুটি দিলে কমবে না। বেরাদর ইসলাম মাদান সাবানিকরাও যখন বাবাজি কথা বলো, হযরত সাকিনা বলছে, আব্বা গো আমি তো একটা রুটি দান করেছি, আমি তো রাত পোশাক তো দান করি নাই। বাদশা বলছে, বলো বেটি আমি তো মানা করেছিলাম ফকির মিসকিনকে একটা রুটি দান করা যাবে না। এ বেটি তুমি দান করেছো, বেটি কোন হাত দিয়ে দান করেছো বলো, কোন হাত দিয়ে তুমি দান করেছে বলো। হযরত সাকিনা বাবা কি করতে যে বাবা, বলে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে ওই ফকির বাবাকে একটা রুটি দান করেছে। বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালাও শুনে যান, রাতের বেলা গোমা জননীরাও সাকিনা যখন হাত কানা বাবা দেখাইয়া দিয়েছি, বাবাজি বাদশাহ সাকিনার হাতটাকে বাবাজি এক চোপে হাতটাকে কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। হযরত সাকিনা বাবাজি বেদনায় থাকতে পারে না, বলে আল্লাহ গো আমি ফকির বাবাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার একখানা হাত চলে গেল। বাবাজি সাকিনা বলতেছে, বলে আব্বা তুমি রুটি দান করার পরিবর্তে আমার একখানা তুমি হাত কেটে নিয়েছো আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জানো হেদায়েত দান করে। এদিকে বাদশা বলছে, বিটি বিটি তুমি আপন বিটি হইয়া তুমি আমার কথা মানো নি, তার জন্য তোমার হাত কানা কেটে নিয়েছে। বাদশা বলতেছে, বলে সাকিনা সাকিনা যাও তুমি বাড়ি থেকে বিদায় হয়ে যাও, তোমার মতো মেয়ে আমার বাড়িতে রাখবো না। হযরত সাকিনা বাবা যে চোখের পানি ফেলায়া কান্না করতেছে, বলে আব্বা গো ও গো আব্বা আমাকে বাড়ি থেকে তাড়াবে না, তাড়াবে না। বেরাদ ইসলাম মাদান সাবানিকরাও বাদশা বলতেছে, বলে বেটি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোয়া যাও। সাকিনা বলছে, বলে আব্বা গো আমি যাব কোথায়, মহিলা মানুষ কোথায় গিয়ে থাকবো। বাবা যে বাদশা কোন মতে শোনে না, সাকিনাকে একটা লাথি মেরে বাবাজি বাড়ি থেকে বাবা বের করে দেয়। হযরত সাকিনা বাবা বলতেছে, বলে আব্বা তোমার মতো জালেম আব্বা পৃথিবীতে জানো না হয়। হযরত সাকিনা চোখের পানি ফেলায় বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 ওই ফকির বাবাকে বলতেছে, বলো গো ফকির বাবা দেখেছেন না আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আবার হাত কানা যেন কেটে নিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সাবানিকরা ফকির বাবা বলতেছে, বলো গো সাকিনা চিন্তা করো না, চিন্তা করো না, তুমি তো আল্লাহ রাস্তা দান করেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক তোমাকে হেদায়েত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো, হযরত সাকিনা রাস্তা 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 বাবাজি চলতে লেগেছে। চলতে 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 বাবা সারাদিন মন চলে গেল। একটা রাত যখন নেমে আসলো বাবা, একটা গাছতলার ভিতরে সাকিনা হিলানা দিয়ে বাবা বসে আছে। আব্বা আব্বা করে কান্না করে, মামা করে কান্না করে, আল্লাহ কোথায় যাব, কোথায় খাবো, কোথায় থাকবো। কিন্তু বাবারে যারা আল্লাহ থেকে বাবা হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি তার দিকে হয়ে যাই। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরা, এই যে আপনারা বাবা জান্নাতি বাগানে বসে বসে ওয়াজ শুনছেন নাকি পাচ্ছেন না, পাচ্ছেন না?
কি গো দেখি পাচ্ছেন না বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এই সোনা মানিকেরাও এই জান্নাতি বাগানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবে বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও হযরত সাকিনা তিনি বলতেছে বলে আল্লাহ গো আমি কোথায় যাব কার কাছে থাকবো সারা রাত্রি বাবা সাকিনা চোখের পানি ফেলায় কান্না করে সকাল যখন হয়ে গেল বাবা ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা যাচ্ছে আল্লাহর নেক বান্দাটা বাবাজি হযরতে সাকিনার দিকে বাবাজি নজর দিয়ে যাও ওই আল্লাহর নেক বান্দাটাকে বলছে বলে বিটি ও বিটি তুমি কান্না করো কেন তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় বলো না কিন্তু হযরতে সাকিনা বলতে পারে না কিছুই বাবা বলতে পারে না চোখ দিয়ে পানি বাবাজি ঝরঝর করে ফেলতে থাকে হযরতে সাকিনা বলতেছে বলো গো চাচাও আমার বাড়ি ঘর কোথায় আমি আপনাকে এই কথাগুলো বলতে পারবো না আল্লাহর নেক বান্দাটা বলছে বলে বেটি তোমার নাম কি বলো না তখন বলল আমার নাম হলো হযরতে সাকিনা এই বেটি সাকিনা আমি তোমাকে বেটি করে নিলাম চলো চলো তুমি আমার বাড়িতে থাকবা আমার বাড়িতে তুমি খাওয়া দাওয়া করবো যখন বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এই কথা যখন বাবাজি বলার পরে হযরতে সাকিনাকে বাড়িতে নিয়ে আসলো কিন্তু ওই চাচাটা জানে না যে সাকিনার ডান হাত কাটা সাকিনার যে ডান হাত কাটা ওই চাচা জানে না নিয়ে চলে এসেছে বাড়িতে এক বছর চলে গেল 2 বছর চলে গেল বাবা 3 বছর পার হয়ে গেল আল্লাহর নেক বান্দাটা বলছে বলে বিটি সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে এই বিটি সাকিনা তোমাকে বিবাহ করতে হবে বাবা যে হযরতে সাকিনা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে সংসার করব আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে স্বামীকে মিষ্টি খাওয়াবো আমার তো হাত নাই কিভাবে আমার স্বামীকে দুধ পান করাবো আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে বিবাহ করব আর কোন ছেলে যদি জেনে নাই আমার হাত নাই কোন সন্তানই বিবাহ করবে না বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হযরতে সাকিনা আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতেছে বলে চাচা আপনি বিবাহের ব্যবস্থা করুন চাচা বলছে বলে সাকিনা তবে শোনো গো আমার একটা বেটা আছে আমার বেটার সাথে তোমার বিবাহ আমি দিয়ে দেব বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো বাবা চাচার বেটার সঙ্গে সাকিনার বিয়ে হয়ে গেল সাকিনা ঘরের ভিতরে বসে আছে আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ আমার স্বামী কিছুক্ষণ পরেই ঘরে আসবে গো আল্লাহ আমার স্বামী আসবে ঘরে আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো ডান হাত দিয়ে দুধ পান করাবো কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই আল্লাহ আপনি হিফাজত করুন আল্লাহ যদি আপনার নেক বান্দি হয় আপনি আমাকে হেফাজত দান করুন এবার সাকিনার স্বামী যখন বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে সামনে আছে মিষ্টি সামনে আছে দুধ বাবা স্বামী বলতেছে বিবি বিবি তুমি আমাকে দুধ খাওয়াও মিষ্টি খাওয়াও বাবা সাকিনা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে শুরু করেছে আল্লাহ গো আমার তো ডান হাত নাই যদি বাম হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাওয়াই হয়তো আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে না 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 আমি বাম হাত দিয়ে খাওয়াতে পারবো না বাবাজি আল্লাহর কাছে সাকিনা দোয়া করেছিলাম বাবা কাপড়ের তল থেকে বাবা বিসমিল্লাহ বলে হাত বের করেছে আল্লাহর কে কদরত এই সাকিনার জান্নাতি হাত পেয়ে গেছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও জান্নাতে যখন বাবা
বাবা হাত পেয়ে গেছি, সকিনার কত বাবা খুশি। ডান হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাইয়ে দিল, বা ডান হাত দিয়ে বাবা যে স্বামীকে দুধ পান করা দিল। স্বামীতে বলছে বিবি গো, বিবি আমি তোমাকে তিনটা কথা বলবো, তুমি কি মানতে রাজি আছো? সকিনা বলছে স্বামী গো কেন মানবো না, বলুন না বলো। বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরাম, সকিনার স্বামী বলছে বিবি গো আমি তোমাকে তিনটা, এক নাম্বার কথা হলো আমি তোমাকে যেটা খাবো সেটাই খেয়ে তুমি থাকবো। দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটাই পড়িয়ে রাখবো সেটাই তুমি পড়বাও। তিন নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাইরে যাবে না। এখনকার মা বোনদেরকে যদি বলা হয় ওগো বিবি, বিবি তুমি বাড়িতে থেকো, বাড়ি থেকে বেরানো, তখন বিবি বলবে থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না। এখন তোমাকে ডিভোর্স দিব, অন্য ছেলে বিয়ে করব, কিন্তু বাজারে যাওয়া ছাড়বো না। কি গো আছে না নাই? তাই বলে এদিকের মা বোনেরা সেরম করে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলি। ও মা কানা শুনে যান, মা রাত্রি বেলা গো মা জাননীরা, যদি নারী হতে চান মা জাননী, নারী যদি হতে চান মা গো মাও হযরতে সাকিনার মত হন, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান, যেই সাকিনা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, তাহাজ্জুদের নামাজ কাজা করত না বাবাজি মুসলমান, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে বাবাজি সিরিয়াল কাজা করে না। এই সিরিয়াল এখানে চলে নাকি? যাক বাবাজি সিরিয়ালে পাগল, তাই না? মা জননী আপনাদেরকে বলতে চাই মা গো মা, অন্ধকার কবর কঠিন বড় জায়গা গো মা। ও মা জননী, কবর যদি শান্তি পেতে চাও খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাও, ঠিক না? খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, ও মা কালামান নবী বলেছেন দুই ধরনের নারী হবে। এক ধরনের নারীরা যাবে আগে জাহান্নামে, এক ধরনের নারীরা আছে তারা যাবে জান্নাতে। সাহাবায়ে কিরামগণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে? আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবারা, তবে শুনে নাও, যারা আমার বিটি ফাতেমার মতো পর্দা হয়ে চলবে তারাই মরার পরে জান্নাতি হবে। আর যেই মেয়েরা রাস্তাতে বাবাজি জিনিসের প্যান্ট পরবে, টাইট গেঞ্জি পরবে, মাথার চুল গলক ছেলে পিলেদেরকে দেখাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলেছে ওই মহিলাদেরকে জাহান্নামে লুকড়ে করে পোড়ানো হবে। ও মা জাননী করুণাময় এরকম জ্বালাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দিরো, তোমাদেরকে এমন সুন্দর করে বানিয়েছি, যদি তোমার শরীরের বডি যদি ছেলেদেরকে দেখাও, ছেলেরা এমনি বাবাজি পাগল হয়ে যায়। কি গো এখনকার বোরখা পিনছে বাবা যে 32 ইঞ্চি যদি মাজা হয়, তো বোরখা পিনলে পরে 32 ইঞ্চি মাজাও বোঝা যাচ্ছে। কি বলেন? হ্যাঁ ও মা কোন মা জননী আপনাদেরকে বলতেছে বোরখায়ামে পিনুন, কোন ছেলে যেন আপনার শরীরকে দেখার পরে খারাপ অনুভব যেন না করতে পারে। এখনকার কিছু মহিলা বাড়িয়েছি এমন টাইটি বাবা বোরখা পেনতেছে মনে হচ্ছে 4 কলিপার পিরানি এসেছে। কি গো আমার কথা বুঝতে পারছেন? এদিকের মা বোনেরা এরকম করে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলি, মুর্শিদাবাদের মা বোনেরা ওই যে আমাদের হাজারদুয়ারি আছে বাবা, হ্যাঁ ওদিকের মা বোনেরা এমন এমন লেবাস পরে, টাইট গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে। আচ্ছা বলুন তো এই পোশাক পরে যদি আপনার রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যায়, যুবকেরা ঠিক থাকবে? কি গো এই যুবক ঠিক থাকবে? থাকবে না। তাই মাগো রাস্তায় যখন বাড়াবেন পর্দা হয়ে বাড়ান, পর্দা করে বাড়ান, আপনার প্রতি যেন কোনো ছেলে নজর না দিতে পারে।
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দিরা বান্দিরো তোমরা শুধু একটার উপরে তোমরা নজর দিতে পারবে তোমার স্বামী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক যদি কোন স্বামীতে বলে স্বামী গো বিবি গো তুমি এইরকম পোশাকটা পরবে তোমাকে দেখতে সুন্দর লাগে বা জননী আপনার স্বামীর কথাই মানতে হবে ও মা জননী আমার নবীজি বলেছে কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজগোজ করে যেটুকু সাজগোজ করতে করতে টাইমটা বাবা অতিবাহিত হয়েছে আমার নবীজি বলেছে তাকে নফল ইবাদতের নেকি দাও নফল ইবাদতের বাবা নেকি দেয় চলুন বাবা যে আগে চলুন হযরত সাকিনা বলতেছে বলে স্বামী আপনার তিনটা কথাই আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত কতই বাবা ভালোবাসা বেরাদার এই রকম ভাবে নিয়ে বাবা দে আবার 2 বছর কেটে গেল তাহলে ক বছর কাটলো কি গো ক বছর কাটলো প্রথম 3 বছর কাটলো আবার 2 বছর দিয়ে 5 বছর 5 বছর পরে বাবাজি হযরত সাকিনার বাড়িতে আরেকটা ফকির এসেছে ফকিরটা বলতেছে বলে বেটি আমি ফকির আমাকে দুটি খেতে দেন সাকিনার দিলেতে নবীর মোহাব্বত বড় সাকিনার দিলেতে ফকিরের ভালোবাসা বাবাজি মুসলমান ভাইরা হযরত সাকিনা ফকির বাবাকে ঘরেতে নিয়ে এসেছে নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও হযরত সাকিনা বলতেছে বলো গো ফকির বাবা আপনি কি খাবেন বলো বাবাজি ফকির বাবা বলছে মা আমার পেট ভরালিয়া দরকার যা খেতে দিবা তাই খাবো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও যখন বাবাজি ফকির বাবাকে খেতে দিয়েছে এদিকে ফকির বাবা হাউ হাউ করে কান্না করতেছে সাকিনা বলতেছে বলো ফকির বাবা আপনি এত সুন্দর খাবার পেয়ে কেন কান্না করতেছেন বলুন আপনার কি খাবার পছন্দ হয়নি ফকির বাবা বলতেছে বলেন না সেই কারণে জন্য কান্না করি না ওই ফকির বাবাটা বলতেছে বলো গো আমার একটা বেটি ছিল তার নাম হলো হযরতে সাকিনা যখনই বাবা সাকিনা বলেছে বাবা সাকিনা তো মুখখানা ঢাকা বাবা একটু বাবা চমকে উঠেছে আমার নাম তো সাকিনা তখন সাকিনা বলতেছে বাবা কি হয়েছে আপনার মেয়ের বলুন নাও তখন বলতেছে বলো গো বেটি আবার বেটিটা ছিল পবিত্র রমজান মাসে একটা রুটি ফকির বাবাকে দান করেছিল তার পরিবর্তিতে আমি হাতখানা কেটে দিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যত ধন দৌলত ছিল বাড়ি গাড়ি যা যা ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই সাকিনা যখন বাবা মুখের পর্দাটা সরায় বাবাজি আপনার কিনা ফকির বাবা দিকে তাকায় ওটাই বাবাজি সাকিনার আব্বা বাবাজি সাকিনাকে দেখে বলছে বলে আব্বা গো আমি তো তোমার বেটি সাকিনা তখন ফকির মা বলতেছে বলে গো সাকিনা আমি তো তোমার হাত কেটে দিয়েছিলাম তোমার ডান হাতটা পেলে কোথা থেকে হযরত সাকিনা বলছে বলে আব্বা গো আমি হলাম আল্লাহর খাস বান্দি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করে করি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে এমন কি আমার স্বামী কে আমি ডান হাত দিয়ে মিষ্টিও খাইয়েছি ডান হাত দিয়ে আমি দুধ পান করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত সাকিনার আব্বা বলছে বলে বেটি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ফকির মিসকিনকে দান করতাম না মাদ্রাসা মসজিদে আমি দান করতাম না যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও হযরত সাকিনা বলতেছে বলো গো আমার বেটি সাকিনা বলছে বলে আব্বা গো আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন বড়লোককে গরীব বানাতে পারে গরীবকে বড়লোক বানাতে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই কি গো
আল্লাহ দেখতে পাচ্ছে না কার কটা অ্যাকাউন্টে টাকা আছে, কার পকেটে কত টাকা আছে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসীর। হযরত সাকিনার আব্বা বলতেছি, বলে বেটি, ও বেটি দুঃখ দিও না, কষ্ট দিও না, আমি বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা সব ধ্বংস হয়ে এখন আমি রাস্তার ভিখারি হয়ে গেছি। বেরান ইসলাম মাদের সামানিকরাও সকিনার আব্বা বলছে, বলে বেটি গো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আবার গড়িয়ে কলমা পড়ে নাও, পড়িয়ে নেওয়ার পরে আমাকে নামাজ শিখায়া দাও, আমাকে কুরআন শিখায়া দাও। হযরত সাকিনা বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আপনার কাছে একটা অনুরোধ করব গো আব্বা, আপনি আর ফকির মিসকিনদেরকে অহংকার করবেন লো, মাদ্রাসা মসজিদে যেটুকু পারবেন দান করেন। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বাড়িতে যদি মহব্বত করতে চাও, বাপ মাকে মহব্বত করো, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আচ্ছা, মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তোলেন। সুবহানাল্লাহ। আমার 10টা ভাই হবে, 200 টাকা করে মায়ের জন্য আছেন, 10টা ভাই 200 টাকা করে। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা গো মা জননীরাও, যদি বাবাকে ভালোবেসে থাকেন 200 টাকা করে 20টা মা আমার দিয়ে যাবেন। আমার নাম মৌলানা ওবাইদুল ইসলাম জামালি, আমি হলাম আপনাদের সম্মুখে মুসাফির ব্যক্তি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলে দোয়াকে কবুল করে নেবে। যারা মা বাবাকে ভালোবাসেন, 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে চাইবো। সাইফন বেবি দে, তার ছেলে দিয়েছে 200 টাকা, একটা হলো বাবা, আর হবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন কিনা বাবা যে মুসলমান, আর 8 জন ভাইকে 200 টাকা করে দিতে পারবেন না? বিবি আর মুস্তাক আনসারী দিয়েছে 200 200 400 টাকা। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ দিনা দানকে কবুল করুন। এই ভাই মাকে ভালোবাসে। জরিমন বিবি নামে দিয়েছে তার সন্তান 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মনরুদ্দিন আনসারী তার সন্তান দিয়েছে। আল্লাহ, এই হচ্ছে মাকে mohabbat করনে वाला। আর হবে না ভাই? কোন ভাই আছেন? আছেন হবে? জি, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ। ও মা খালা, আপনারা কি পারবেন না মা 20টা মা 200 টাকা আব্বার জন্য? জরিমান বেবি তার সন্তান দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, বাবা যে আমার কমিটি ভাইদেরকে বলবো আমার মায়েদের দিকে যান। এই এটা চাল তুলে যান না, অনেক মা দিবে যান।
যান এই কমিটি ভাই গেল কই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি মরণকে ভয় পাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে সঠিক জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি কর জানবে রবে শেষে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি কর জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মোহাব্বতে বলুন আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুকু পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুকু পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা দেখুন না বাবাজি মা বাবাকে মোহাব্বত করলে পরে বাড়িতে বরকত হয় চলুন বাবাজি আপনাদেরকে একটা ওয়াজ আমি শোনাই বাবাজি হযরত মুসা কালিমুল্লাহর জামানার ওয়াজ বাবা একদিন বাবা হযরত মুসা নবী তিনি বাবাজি টুক 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 করে বাবা তোর পারে গেছে তোর পারে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ওগো রব্বুল আলামিন আমার বন্ধুর প্রয়োজন কিসের প্রয়োজন এই কি ব্যাপার গো এই চাচা গেলে মুততে পালাছে না করিয়েছে নামাজের ওয়াজ শোনা হলো ওই চাচা এমন দোয়া করব সকালবেলা সবারে মুরগি মরে যাবে পালাবেন না কেউ পেশা ফিরতে গেলে যান নাকি আরে ভাই যদি পুরুলিয়ার বক্তা আমাদের মুর্শিদাবাদে যেতে যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণ বসে থাকতে হাই 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 আমরা মুসলমান হলে যদি এই স্টেজের উপর দুইটা মহিলা লাশ তো করি বাবারা হাইরে লোক কিন্তু ওদেরকে ওয়াজ শুনতে ভালো লাগে না বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম এ সোনা মানিকেরাও চলুন বাবাজি আগিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমাল্লাহ হঠাৎ করে বন্ধু প্রয়োজন কেন
বাবাজি মুসলমান, এ সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা নবী হঠাৎ করে তোমার বন্ধুর প্রশ্ন কেন? মুসা নবী বলতেছে, বলে আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আল্লাহর বন্ধু কে? কি গো? আল্লাহর বন্ধু কে? কথা বলেন না। আল্লাহর বন্ধু হলো আমাদের নবী, সারা বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা কালিমাল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন? বলে হ্যাঁ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। কে বন্ধু হবে? কসাই। কসাই। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি কি নাম মহিলাটা? গফিরন বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ গো ওই গফিরন বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায় নিন। আল্লাহ গফিরন বিবিকে আল্লাহ গো মা ফাতেমার সাথে জান্নাতি বানায় নিন। 200 টাকা দিয়েছে। ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো গো আল্লাহ আমার বন্ধু বলে কসাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হলো কসাই। মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয়, ওগো আল্লাহ, ওগো আল্লাহ কসাই আমার বন্ধু হলো কেমনে? কি করে বন্ধু হলো? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কসাই তোমার কিভাবে বন্ধু হয়েছে তুমি কি জানো নাকি? মুসা নবী বলতেছে, না না না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ অমুক শহর, অমুক এলাকা, অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশ বিক্রি করতে যাও। মুসা নবী কি করলেন বাবা? তুর পাহাড় থেকে বাবা নামলেন, নামার পরে টুক 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 করে ওই শহরের দিকে গেল। বাজারে প্রবেশ করেছে, তার বন্ধু কসাই গোশ বিক্রি করে। মুসা নবী কে বলতেছে, বলে কসাই, বলো গো কসাই আমি তোমার বন্ধু, মেহমান এসেছে। কিন্তু বাবা কসাই জানে না এটাই মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। তিনি ভাবছেন যে আমার বাড়ি মেহমান এসেছেন, বন্ধু চলেন, বন্ধু চলেন যাই যাই যাই। বাবাজি কলিজা, কিছু কলিজা ছিল বাবা, কলিজা গুলোকে নিয়ে নিয়েছে। মুসা নবীকে বলে, বন্ধু চলেন চলেন যাই, আমরা যাই। আপনি আমার বাড়ির মেহমান এসেছেন, আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, কতই না বরকত বাড়ে। এ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, একজন মেহমান যদি তোমাদের বাড়িতে আসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরা 70টা মেহমানের খাবারের বরকত বাড়ে। কটা? ৭০টা। বাবারে সোনা মানিকেরা, মুসা নবী যখন কসাইকে নিয়ে বাড়ি যাবার পরে বেরাদার মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে দিয়েছে। কসাই কি করে? মার কাছে যায়। মার কাছে কে? বাবাজি মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। কসাই বাবা বিছানাগুলো পরিষ্কার করতেছে। বেরাদার বিছানাগুলো পরিষ্কার করে মা জননীকে সুন্দর করে বাবা গোসল করাইয়া দিয়েছে। গোসল করিয়া দেওয়ার পরে বাবাজি
সোনা মানিকেরা এই কসাই নিজের হাতে বাবা কলিজা গুলো বাবাজি রান্না করতেছে। কলিজা গুলো যখন রান্না করা বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা এই কসাই বাবাজি কলিজা রান্না যখন হয়ে গেল, কসাইয়ের বিটি বলছে বলে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন। বলে হবে না। বেটাতে বলে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন। বলে হবে না। বিবিতে বলছে স্বামী দুটা কলিজা রান্না দেন। বলে হবে না হবে না। বলে কেন? বলে আগে আমার মা জননী খাবে তারপরে তোমরা পাবে। জোরকার বাবারে আমাদের বাড়িতে যদি এখন আমাদের মুসলমানদের ঘরে দেখা যায় যদি কোনো স্বামী বা কোনো সন্তান যদি গোশ মাছ কিনে নিয়ে আসে, আগে নিজের যতক্ষণ বাবা পেট না ভরবে ততক্ষণ আমরা মাকে দিই না। আগে নিজের উদ্ধার ভরবে তারপরে কোন কথা। লাস্টে বেলা ওই শ্বশুর শাশুড়িকে হাড় হাড্ডি গুলো দিয়ে আসবে। কি গো আছে না নাই? বাবাজি মুসলমান হে সোনা মানিকেরাও বেরাদারি কসাই নিজের মা জননীকে নিজে হাতে কলিজা রান্না করে মা জননীকে আপনার সুন্দরভাবে খাইয়ে দিয়েছে। মুসা নবী ঘর থেকে বাবা দৃশ্য কোলে বাবা দেখতেছে। যখন বাবা দেখাও বাবা কসাই এক পা দুপা করে মুসা নবীর কাছে এসেছে। বলো গো বন্ধু এবার আপনার আমি সেবা করব, আপনাকে আমি মহাব্বত করব। বাবা যে মুসা নবী বলছে বলে কসাই কসাই আচ্ছা বলো না ওই জায়গাতে তুমি কি করছে বলো না। তখন বলছে বলে বন্ধু গো তবে শোনালাম আপনার কাছে একটাই আবেদন করব, এই সমস্ত গোশগুলো আমি মার জন্য রান্না করেছি, আমার মা জননীকে নিজের হাতের কলিজা রান্না গুলো আমি খাইয়ে দিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজা মানিকরাম এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা এই কসাই বলতেছে বলো গো বন্ধু আমার মা জননীর সেবা করে। মুসা নবী বলতেছে বলে কসাই বলো বলো তোমার মা জননীর জন্য তুমি যে সেবা করো আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে। বেরাদুল ইসলাম মুআজ্জাজা মানিকরাও কসাই বলতেছে বলো গো মা জননী মা আপনার কাছে একটাই আবেদন করব গো মা মা গো মা আপনি আমার জন্য দোয়া করুন। কিন্তু মুসা নবী বলছে বলে কসাই তোমার মা কি দোয়া করতো? বলে দুটা দোয়া করতো। এক নাম্বার দোয়া বলতো আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও। ও হুজুর গো তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকার ভিতরে আমাকে বড় লোক বানায়া দিয়েছে, আমার মতো আর কেউ বড় লোক না। মুসা নবী বলতেছে মুসা নবী বলে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না বলো না। বাবা যে কসাই বলছে বলে হুজুর গো ওটা মনে হয় কবুল হবে না, ওটা আশাটা মানে কবুল হবে না। মুসা নবী বলতেছে বলে কসাই একবার তো বলে দেখো না। কিন্তু কসাই জানে না যে এটাই মুসা নবী, জানে না বাবাজি। কিন্তু মুসা নবী বলছে বলে কসাই বলো তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো? বেরাদুল ইসলাম মুআজ্জাজা মানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা গালাও শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও এদিকে বাবা কসাই বলতে লাগলো বলে হুজুর আবার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে আল্লাহ গো আমার বেটাকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া নিও, জান্নাতীয় বানায়া নিও। মুসা নবী চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। এদিকে কসাইকে বলে বলো গো কসাই বলো 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 কসাই তোমার মা জননী তোমার জন্য দ্বিতীয় নাম্বার দোয়া করেছে, ওই দোয়াটাও কবুল হয়ে গেছে। মুসা নবী বলতেছে বলে কসাই বলো বলো এ কসাই বলো তোমার মা জননী দোয়াটা করেছে মুসা নবীর সঙ্গে জান্নাতে যাব। আচ্ছা বলো মুসা নবীকে দেখেছো?
কসাই বলে হুজুর মুসা নবীকে দেখি নাই, জান্নাতে যাওয়া কেন? মুসা নবী বলছে বলে কসাই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম মুসা নবী বলতেছে বলে কসাই আমি তোমার পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কিভাবে জান্নাতি হলো? তাই না আমি বুঝতে পারলাম তুমি জান্নাতি হয়েছো মায়ের দোয়াতে, মায়ের দোয়াতে তুমি জান্নাতি হয়ে গেছো। জোরে বলেন মায়ের দোয়াতে জান্নাতি। তাহলে বাবাজি আমরা কি মা বাবাকে মহব্বত করতে রাজি নাই? কি গো কে কে মহব্বত করবো হাত তোলেন। জি আমরা সবাই মা বাবাকে মহব্বত করব। ও মা খালা আপনাদেরকে বলতেছে মা রাতের বেলায় মা জননী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন, মা মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম যেন বানিয়ে নেয়। বাবাজি শোনা মানে কেরা যাই হোক আমি আর বেশি কোনো ওয়াজ করব না, আমি ওয়াজ শেষের মধ্যে যাব। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি মরার আগে কবরকে যদি চিনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি। আমি জানি যেখানে আগে বিরিয়ানি খাওয়াবে মানুষজন থাকবে না। আমাদের মুর্শিদাবাদের দিকে সব থেকে বেটারটা ভালো হয়, যতক্ষণ জলসা হবে জলসা শেষ হলো তারপর লাস্টে বেলা সিন্নি করে খাই বাড়ি, নাহলে আগুতে বিরিয়ানি খেলার মাল থাকে। আর খাবার দিকে পেটু সোনার দিকে পেটু না। যদি আবার এই জায়গাতে দুইটা মেয়ে ছেলে লাস্ট একজনে উঠতো না, বলে পেশাব যদি চাবো সকালবেলা পেশাব করে ভালো। কেউ পেশাবের বাহানাতে বাড়ি পালায়, কেউ পায়খানা করাতে বাড়ি পালায়। আল্লাহ কি বোঝে না? আল্লাহ কি দেখে না? কি গো একটু আপনার এদিকে আসেন ভাই, উঠে চলেছেন। আপনাদেরকে ভোজপুরি করা নাচ শোনাবো ইনশাআল্লাহ। ভোজপুরি নাচ শোনা মানুষজন ইনশাআল্লাহ। একবার দুরবান আল্লাহুম্মা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम जबान से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तक बोलते आहलन साहलन मरहबा मरहबा। जरा बोलুন, जरा হবে না? आहलन साहलन मरहबा मरहबा। आज गगन खुशी आज भुवन खुशी, आज गगन खुशी आज भुवन खुशी, खुशीते आज कायनात मेते उठेছে। देखो देखो मोर कमलीवाला एसेছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मोर कमलीवाला एसेছে। आहलन साहलन मरहबा मरहबा। जरूर হবে না? आहलन साहलन
মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে অন্ধকার ছন্ন ভুবন দেখাতে এলো দিশারি হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি জোরে বলুন সুবহানাল্লাহ হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনামানিকেরা, এই যে বাবাজি বক্তা জগতে লাইনে এসেছি বাবাজি, আগে যখন ভাবতাম মাদ্রাসা পড়তাম এই বক্তা হবো বক্তা হবো, কিন্তু এখন বক্তা হয়ে বুঝতে পারছি বক্তা হওয়ার মতো কষ্ট আর কিছু নাই। জি বক্তা হলে একদিন আসামে গেছিলাম, মানে আসামে জালসায় যাবো না, বলছে হুজুর আপনাকে ফ্লাইটের টিকিট করেছে আপনাকে 35,000 টাকা দিব। মানুষ কত চিটারি হয় কত মুনাফিক হয় থাকে। গেছি আসামে প্লেনে করে যাওয়ার পরে বাবাজি মাদ্রাসা জালসা টাকা মাকা আদায় ফাদায় করে দেওয়ার পরে লাস্টে বেলা বলছে হুজুর 5,000 কমলেন, হুজুর 2,000 কমলেন। আমি যে টাকার মুনাফিকে কাজ করবে না, যেটা কথা হয়েছে সেটাই দিবে, সেটাই দিতে হবে আপনাকে। মুনাফিকি কাজ আগুতে ঝামেলা করে নিয়েছি, এত টাকা নালে যাব না। আপনি ডাকেন চা না ডাকেন আপনার ব্যক্তিগত কথা নাকি। কিন্তু বাবাজি একটা আলেমকে ডাকার পরে যদি বাবাজি অপমান করে, যদি না দেয়, আচ্ছা আল্লাহ কি খুশি হবে? জি একজন বাইরে থেকে মেহমান আসছে, তার কিরকম পরিশ্রম করতে হবে, তাকে কেমন ভাবে সম্মান করতে হবে। আমার নবীজি বলছে আলেম ওলামা হচ্ছে নবী পাকের ওয়ারিস, নবী পাকের ওয়ারিস। তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আলেম ওলামাকে মহব্বত করবে, এই আলেম ওলামার আপনার মাধ্যম দিয়ে আমার নবীকে পাবে। বেশক সুবহানাল্লাহ। পাবে কি পাবে না? হাদিস শরীফের মধ্যে এটা প্রমাণ, কোন আলেমের কপালে যদি কেউ চুমা দেয়, ওই ব্যক্তি আমার নবী মুস্তাফার কপাল মুবারকে চুমা দিয়েছে। বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবাজি সোনামানিক আপনারা চিন্তা করে দেখুন, এই যে আপনাদের এই এলাকা আমি 300 কিলোমিটার আমি সকালে বাড়ি থেকে বাড়িয়েছি, তাহলে বলুন এই যে 300 কিলোমিটার রাস্তাকে আসাকে 4 টাকার ব্যাপার কি গো? কষ্ট হয় না? তো বাবা আসামে গেছি, তো যাওয়ার পরে ওদেরকে বললাম যে ভাই আপনাদের টাকা পয়সা জীবনে এমনি করে দিয়ে গেলাম, আল্লাহ বহুত টাকা দিচ্ছে, আল্লাহ ভালোবেসেছেন, এমনি করে দিয়ে গেলাম। বুঝতে পারলেন? তো বাবাজি পকেটে করে 20,000 না টাকা 35,000 দেওয়ার কথা, 20,000 ঢোকালছে। ঢোকার পরে বাবাজি তাদের কিছুদিন পরে গিয়ে বাড়িতে এসেছি, আসার পরে বাবাজি ওদের গ্রামে একটা অশান্তি হয়ে গেছে। অশান্তি হয়েছে আল্লাহর রহমত জানে। সকালবেলা হুজুর আপনার এখন নাম্বারটা বলুন, টাকাটা ঢোকাচ্ছে। আমরা বলছি কেন ভাই আপনারা টাকা নেবো না? আপনারা যেরকম বদমাশি করেছেন, মুনাফিকি কাজ করেছেন, একটা মানুষকে ধোঁকা দিয়েছেন, দেখেছেন, আপনাদের টাকা নিব না। হুজুর নিতেই হবে, জোর জবরদস্তি করে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। তা আল্লাহ বলছে আলেমদের সম্মান কে বাড়ায়? কে বাড়ায় বলুন না? আল্লাহ বাড়ায়। তাহলে বাবাজি একটাই কথা বলবো, আলেম ওলামাকে মহব্বত করবেন, আলেম ওলামার কথা চলবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন ব্যক্তি যদি আলেমের সঙ্গে মহব্বত করে, তার হাসর হবে ওই আলেমের সাথে। বুঝা গেছে? তাহলে বাবাজি মুসলমান আসুন, যদি ওয়াজ একাডক শুনতে চান তো ওই যারা আশেপাশে বসে আছে আগে আসেন না। না শেষ করব? শেষ করব? একটু চলেছেন।
আল্লাহুম্মা আচ্ছা চলো অসুবিধা নেই মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাবা এই গ্রামে যখন আসলাম, পুরুলিয়াতে জালসা করতে আসতে খুব ভালো লাগে, মানে এদিকে লোকজন ভালো হয়, আসলে আসা মাত্র টিফিন, আসা মাত্র খাবার, কিন্তু জানে যে 300 কিলোমিটার পর রাস্তা আসছে, এসেছে খাওয়া দাওয়া করে আরাম করেছে বাবা, এসে যাবার উঠেছি। তো যাই হোক বাবা, যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ আমিন। চল বাবা দি আর কিছুক্ষণ বাজে আপনাদেরকে শোনাই নাকি বলছেন, শুনবেন তো? ভোজপুরি, তামিলি, ইংলিশ, এই বাইরে দাঁড়িয়ে কি করছেন? হলে থাকেন নাহলে বাড়ি পাইলে যান, যা ঘুমান গা। ঘুমাটা হচ্ছে একটা ইবাদত নাকি বলছেন? বেকার দাঁড়িয়ে থেকে কি হবে? আসলে বসেন, দু চারটা হাদিসের কথা শুনেন, লাভ হবে নাকি? বেকার বাইরে দাঁড়িয়ে থেকে গল্প করে কি লাভ আছে? বাড়িতে যা ঘুমাও গা, ওটা একটা ইবাদত নাকি? তাই বলতেছে জাগনা জাগনা ইবাদত হে, देखना इबादत है, जोरे बोलुन जागना जागना इबादत है, देखना इबादत है, माँ के चेहरा देखना इबादत है, कुरान देखना इबादत है, हदीस पढ़ना इबादत है, जलसा सुनना इबादत है, जरल बाबा जी मुसलमान भाइरो, ए सुना मानी केरो, सुन बाबा जी आगे जाए, बाबा जी आमार नबी मुस्तफा, बाबा जी एक दिन की করেছে, সাহাবীদেরকে রে বাবা টুক টুক করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, জোরে বলেন বাবা যে যখন বাবা কবরস্থান দিয়ে যখন হেঁটে হেঁটে যাওয়া, আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, বাবা যে সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা তোমরা আমার সাথে হাত তোলো। যখন বাবা হাত তুলেছে আল্লাহর কাছে, আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই, ওগো আল্লাহ, আল্লাহ, যে ব্যক্তির কবরে আযাব চলতেছে, ওগো রব্বুল আলামিন, এই ব্যক্তির কবরের আযাব গুলোকে বন্ধ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব গো, আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবীজি বলতেছে, ইয়া রব্বুল আলামিন, কেন হাতের দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি, যেই সন্তানটার জন্য আপনি হাত তুলেছেন, ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে। কি দিয়েছে? দুঃখ কষ্ট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটার মা ক্ষমা না করবে, তার কবরে আযাব বন্ধ হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাহাবায়ে কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি তিনি কি করেছেন? সাহাবীদেরকে বলো, গো সাহাবীরা, চলো চলো যাই এই ছেলেটার মায়ের কাছে যাই। যখন বাবা সাহাবীদেরকে নিয়ে তিনার মার কাছে গেল, যাওয়ার পরে বাবাজি ওই পূর্ণিমা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, আমি তো গরীব, আপনি আমার বাড়িতে এসেছেন। আমার নবীজি বলতেছে, পূর্ণিমা চিন্তা করবেন না, আপনার একটা বেটা ছিল, ওই বেটাটা কবরে চলে গেছে। ও পূর্ণিমা, আপনার ছেলের কবরে এখনো আযাব চলতেছে। পূর্ণিমা বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। এ মা কালা, চিল্লাচিল্লি করবেন না, এ মা জনেরা বসেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাহাবায়ে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার হাবিব, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে, ছেলেটার কবর আযাব বন্ধ হবে না। মহিলাটা বলতেছে, বলো গো নবীজি,
ওই সন্তান নাই, আমি তার জন্য খুব আরামে আছি। আমার নবীজি বলছে বুড়িমা সন্তানের জন্য বদদোয়া করবেন, সন্তানের জন্য বদদোয়া করবেন। যদি সন্তানের জন্য বদদোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আরো আযাব চালাবে। বুড়িমা বলছে বলে নবী গো আমি সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছি। এই সন্তান যখন আমার গর্ভে ছিল তাকে 10 মাস 10 দিন আমি গর্ভেতে রেখেছিলাম। দুনিয়াতে যখন আমি জন্ম দিলাম মাঘ মাসের ঠান্ডাতে ওগো নবীজি এই সন্তানকে আমি যখন নিয়ে ঘুমাতাম, ডান দিকে ঘুমাতাম ডান দিকে পেশাব করে দিত, বাম দিকে ঘুমাতাম বাম দিকে পেশাব করে দিত। আমি মা জননী কি করেছি, আমার সন্তানকে আমার বুকের উপরে সারা রাত্রি পার করে দিয়েছি, তবে আমার সন্তানকে ভিজাতে রাখি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো নবীজি ওই সন্তান বড় হয়ে যাওয়ার পরে বিবাহ শাদী করার পরে ওই কাল্লাকানির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দেয় না, আমাকে গালিগালাজ করে। ওই সন্তান আমাকে মারধর করেছে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো বুড়িমাও আপনাকে বারবার বলি মা জননী আপনি হলে ওই সন্তানের মাও, যদি আপনি কেঁদে কেঁদে দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবে না। আমার নবীজি বলতো বুড়িমা আমার সাথে চলুন, আপনার ছেলের কবরে কতই না আযাব হতেছে, কতই না আযাব। বাবাজি সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলা বেরাদার ইসলাম এ সোনা মানিকেরাও বাবাজি বুড়িমাকে যখন বাবা নিয়ে আসা হলো, বুড়িমাকে যখন বাবা নিয়ে আসা হলো বেরাদার ইসলাম মাজাজ মানিকেরাও আমার নবীজি হাত মুবারকটা বাবাজি তুলে দিয়েছে। বাবা তুলে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাজাজ মানিকেরাম এ সোনা মানিকেরাও যখন বাবাজি আমার নবীজি বলছে আল্লাহ গো এই মা জানো তার সন্তানের কবরে আযাব দেখা জানো শক্তিটা দান করে দাও। বাবাজি আমার নবীজি বলতেছে এ বুড়িমা আপনার সন্তান কবরের দিকে দেখেন। যখন বাবা তাকিয়েছে তার সন্তান কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে। মা মা করে চিৎকার করে মা গো মা অন্যায় করেছি পাপ করেছি ভুল করেছি, ওগো মা আপনি আমাকে ক্ষমা করে দিন। বাবাজি এই জননী মা চোখের পানি ফেলায় বাবাজি ঝরঝর করে বাবাজি কান্না করতে লেগেছে। যখন বাবা কান্না করা আমার নবীকে বলছো গো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো তাহলে বাবাজি মার দোয়াতে সন্তানেরও বাবা জান্নাতি হয়। তাই বাবার একটা কথা বলবো, মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না, মাকে উঁচু গলাতে কথা বলবেন না, মা বাবা যেটাই বলবে সেটাই শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়া আপনার বাড়িতে বাবাজি বরকত দেবে। ভালোবাসবেন তো মা বাবাকে? বাবাতে চলুন আপনাদের সম্মুখে কয়েকটা গজাল টিয়ে যেতে সিন্নি চলে এসেছে তার মানে ফাতিহা হবে, ঠিক না? দেখি গো বাবাজি মুসলমান আমি একটু টিলার দেব, গজাল শুনতে রাজি আছেন? জি না শেষ করবো একটু কথা বলবো। পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই সুবহানাল্লাহ। আর বলবো নাকি? বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই হচ্ছে নাতের পাগলা। বেশি সুবহানাল্লাহ। জি আর এই ওয়াহাবি দেওবন্দের নাত পড়াকে পছন্দই করে না, বুঝেছে? এদের দিলে তো নবীর মোহাব্বতই নাই, তারা নাত শুনবে কি করে? ঠিক না? বাবাজি মুসলমান বাইরে থাকে কবি বলতেছে নারায়ে তাকবীর, এটা জোরে বলেন না।
নারায়ে তাকবীর, আল্লাহু আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, এই যুবকেরা আল্লাহু আকবার। নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। সুবহানাল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। বাবাজি এই গজাল হলো, তবে সম্পূর্ণ গজাল বলতে গেলে বাবা অনেক টাইমের দরকার আছে, তাই না? যেরকম বাবা যে আপনার ভোজপুরি চন্দা বলে, তারা বলে, বলে মলমামো নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आयलन भोर भोर। সুবহানাল্লাহ। बाबा जी तारपर चलून पंजाबेते, मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बल्ले, मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बन लियो, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बन लियो। সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক আরো বহুত নাত আছে, যদি বলতে যেত টাইমের ব্যাপার আছে, তো যাই হোক বাবা সিন্নি চলে এসেছে, আমি আর লম্বা চড়া করবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলে দোয়াকে যেন কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে তো ইয়া নবী।